আসসালামু আলাইকুম। আমি রফিকুল বাশার। 1954 সালে আমার জন্ম। শিক্ষা জীবন শুরু হয় 60 সাল থেকে বা 59 এরকম হবে। আমরা যখন স্কুলে যেতাম তখন এদেশের আর্থসামাজিক অবস্থা অনেক অনুন্নত ছিল। আমার স্পষ্ট মনে আছে, ক্লাস 3, 4, 5-এ যখন পরীক্ষা দিতাম তখন জিংলার কলম কালি সুবান দিয়া পরীক্ষা পরীক্ষা দিতে হইতো। আব্বা বলতেন, ভালো করে লেখাপড়া করো, যদি 5-এ স্কলারশিপ দিতে পারো তাহলে তোমার জন্য একটা ইয়ত ফাউন্টেন পেন কিনে দেবো। ক্লাস 5-এ পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষার আগে আমার বাবা আমাকে একটা ইয়ত পেন কিনে দিয়েছিলেন। আর ওই সময় কলম বলতে অন্য কিছু ছিল না। আমার বাবার একটা পাইলট কলম ছিল, এবং উনি এই ফিজিশিয়ান বাই প্রফেশন হিসাবে এই কলমটা ব্যবহার করতেন। যাক, আমাদের ওই সময় চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নৈতিকতা, মানুষের সবকিছু আরম্ভ হয় তার পারিবারিক জীবন থেকে। আমার স্পষ্ট মনে আছে, স্কুল থেকে আসার পথে এক আম গাছের নিচে একটা আম পড়েছিল। এটা নিয়ে যখন বাড়িতে আসলাম, আম্মা জিজ্ঞেস করলো, এটা কোথায় পেলে? ওই বাড়ির গাছের তলে। এই এখনই যা গিয়া ওই আম ফেরত দিয়ে, ঠিক তো বেড়ে গিয়া ওইটা ফেরত দিয়ে আসছে। তো এই যে এটা পরবর্তী জীবনে আমাকে অন্যের মাল প্রস্তুত করা বা অন্যের জিনিস না বলে নিয়ে আসা, এই যে শিক্ষাটা আজীবন আমি ধরে রেখেছি এখন পর্যন্ত। যাক, এরপরে যখন স্কুলে যেতাম, আব্বা আমার শিক্ষককে বলে দিতেন, ওনার ক্লাসমেট ছিলেন, যে পিটাইয়া হাড়গুড় সব করে দিবেন, মাংস ফালাই দিবেন, হাড্ডি শুধু বাড়িতে পাঠাবেন। আর শিক্ষক তখন বলতেন, হুঁজস তো ভাই কি করে গেছে, কিন্তু মাথার মধ্যে হাত বুলে হারে বলতেন, ভালো করে লেখাপড়া কর। তখন কান্না পেত। শিক্ষক কেঁদেছিলেন, বাবা না, তুই লেখাপড়া কর, দুষ্টম করিস না। ঠিক ওনারা নিজের সন্তানের মতো আমাদেরকে গড়ে তুলছেন, বাড়িতেও এবং স্কুলেও। পরবর্তী সময় হাই স্কুল জীবনেও ঠিক একই অবস্থা। শিক্ষককে আব্বা বলে দিতেন যে পিঠে লম্বা করে ফেলবেন যদি কোনো বেয়াদবি করে, দুষ্টামি করে, লেখাপড়া না করে। কিন্তু শিক্ষক ওইটুকু করেন নাই। পিঠে হাত দিছেন, মাথায় হাত দিয়ে বুঝাইছেন, বাবালা লেখাপড়া করো, দুষ্টামি করো না। আমি আসলে একটু দুষ্ট ছিলাম, ঘুরি উড়াতাম, খেলাধুলা করতাম, মার্বেল খেলতাম। ওইখান থেকে শিক্ষক দৌড়ে নিয়ে হারিয়ে বলতেন যে তোর বাবা না কি করে গেছে, মনে আছে? একদম মারিয়ে ফেলবো বাড়ি গিয়া। কিন্তু কোনোদিন উনি এটা করেন নাই। পিঠে হাত দিয়া, মাথা বোলাইয়া হারিয়া করছেন। এই যে নৈতিক শিক্ষাটা, ওই নৈতিক জ্ঞানটুকু আমার ভিতর হলো। পরবর্তী সময়ে আমি যখন শিক্ষক হলাম, এটা 1984 বা 86 সালের কথা, তখন আমি একাডেমিক যে এইটুকুর চাইতে নৈতিক শিক্ষা, এটা ফলাফলে বোঝাইতাম বেশি। এবং আমার ছাত্ররাও কোনো সময় কোনোদিনও বেয়াদবি করে নাই। আমার স্পষ্ট মনে আছে, আমি এক রিক্সাওয়ালারে তুই করছিলাম, আমার বাবা আমার কান ধরে রেখেছিলেন, মাপসা, ও রিক্সা বয় দিকে কি হয়ে গেছে। এই যে এইটা বড় বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এই যে এইগুলো, এখন এই জিনিসটা এখন আর দেখি না। আগের যে শিক্ষা ছিল, এই শিক্ষা এখন অনেকই হয়ে গেছে। এখন শিক্ষাটা মানে একটা বাণিজ্যিক, কমার্শিয়াল হয়ে গেছে। তো শিক্ষকও এখন ওই স্থান থেকে অনেক দূর সরে আসছে। আর গার্জিয়ান যারা, তারাও চায় তাদের সন্তান পরিচিতি হোক, সন্তানের পরিচয়ে গার্জিয়ান পরিচিতি হবে, আমার অমুক করে আছে, অমুক দলের অমুক কিছু, এই যে একটা গর্ব। এই জিনিসগুলো তাই নৈতিক শিক্ষা থেকে ছাত্রদেরকে অনেক দূরে সরাই নিছে। তো ওই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তার অর্থ হলো চ্যারিটি বিগিনস এট হোম। বাড়িতে গার্জিয়ান যারা আছে তারা তাদের সন্তানকে নৈতিক শিক্ষা দেবে। স্কুল, কলেজ বা প্রাইমারি, হাই স্কুলের শিক্ষকরা, ওনারাও ছাত্রদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবে। এইভাবেই তারা বড় হয়ে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন সে একজন পরিপূর্ণ হবে। এ হিউম্যান বিং গ্রো আপ ফর ফিজিক্যালি,
মেন্টালি, সোশ্যালি অ্যান্ড ইমোশনালি। আমার মনে হয় এই চারটা যখন পরিপূর্ণ হয় তখনই তার ভিতর মোরাল ডেভেলপমেন্ট যেটা এটা আসে। অতএব এই মোরাল ডেভেলপমেন্ট গ্রো হওয়ার আগের যে ফ্যাক্টরগুলো ওইগুলো প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং পরিবার থেকেই গড়ে ওঠে। তো ওইভাবে যদি আমাদের সন্তানকে গড়ে তোলা হয় তাহলে আজকের যে অবস্থাটা, হ্যাঁ, যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে, ওইটুকু হতো না যদি ওইভাবে গড়ে উঠতো। আর শিক্ষকও যদি বাণিজ্যিক চিন্তা না করতেন, হ্যাঁ, তাহলেও ওনাদের সম্মান ওনারা ঠিকই রাখতে পারতেন। তো এই ব্যাপারে আবার কথা হলো যে পরিবার আগে ঠিক হোক, তারপরে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানকে নিজের সন্তান মনে করে সে লেখাপড়া করুক। এরপরে বিশ্ববিদ্যালয়ে গেলে অটোমেটিক তার যে মোরাল ডেভেলপমেন্ট ওটা ঠিকই গ্রো করবে এবং সে একজন পরিপূর্ণ মানুষ হবে। যদি পরিপূর্ণ মানুষ হয় তাহলে ছাত্র শিক্ষক সম্পর্ক বজায় থাকবে। আর আজকে যেগুলি শুনি এইগুলি শুনলে আসলেই কান্না পায়। আমিও অনেক সময় এইগুলি যখন ভাবি তখন চোখ দিয়ে পানি আসে যে কি আমরা কি দেখলাম। আর এখন বর্তমানে কি হচ্ছে, একজন শিক্ষককে কলারে বেড়ে নামাচ্ছে, হ্যাঁ, জুতা পেটা করছে, আশ্চর্য হয়ে যাই। হ্যাঁ, এই অবস্থা দেখার জন্য তো আমরা লেখাপড়া করিনি বা করাইনি। আর এই আজকের পোলাপান এগুলি কি করতেছে। তো সকলের মতি ফিরে আসুক, ভালো হোক, নৈতিক শিক্ষায় শিক্ষিত হোক, সেটা পরিবার থেকে, প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে, এবং সর্বোপরি একজন ভালো মানুষ হিসাবে সারা দেশের জন্য অবদান রাখুক এই কামনাই করি। সকল শিক্ষক, সকল ছাত্র আদর্শ একজন বড় ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে এই চিন্তার প্রয়োজন নাই। তাকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, এইভাবে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হোক এই প্রত্যাশা রেখে সকলের সুস্থ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ কামনা করে আমার কথা এখানে শেষ করছি।